ডাউনহিল রোড। দার্জিলিংয়ের ভয়ঙ্করতম রাত। রাত তখন প্রায় 12টা। পাহাড়ের কোলে নির্জন রাস্তা, ঘন কুয়াশায় ঢাকা চারপাশ। দূর থেকে হালকা শোঁসো বাতাসের শব্দ আসছে, মাঝে মাঝে শোনা যাচ্ছে ঝিঁঝি পোকার ডাক। রবি তার বন্ধু অরুণ আর কৌশিককে নিয়ে দার্জিলিংয়ে বেড়াতে এসেছে। সারাদিন ঘোরাঘুরি শেষ, তারা ঠিক করলো একটু অ্যাডভেঞ্চার করা যাক। স্থানীয়দের মুখে শোনা ডাউনহিল রোড, যেখানে সন্ধ্যার পর কেউ যেতে চায় না। রবি হাসতে হাসতে বলল, আরে ভূতের ভয়, এটা সব বাজে কথা। অরুণ একটু দ্বিধায় বলল, কিন্তু কৌশিক ও রবি সঙ্গ নিল। 3 বন্ধু বেরিয়ে পড়ল, ব্যাকআপে টর্চ লাইট আর মোবাইলের ক্যামেরা নিয়ে। রাস্তার ধারে বিশাল বিশাল গাছ, তাদের ডালপালা এমনভাবে ছড়িয়েছে যে মনে হচ্ছে অন্ধকার একটা সুড়ঙ্গ তৈরি হয়েছে। আশেপাশে কোনো আলো নেই, শুধু দূর থেকে ভিক্টোরিয়া বয়েজ স্কুল পুরনো দালানটা আবছাড়া দেখা যাচ্ছে। রবি আগ্রহ নিয়ে বলল, চল ওদিকে যাওয়া যাক। কিন্তু ঠিক তখন হালকা বাতাস বইতে শুরু করলো, সঙ্গে আসলো এক অদ্ভুত গন্ধ, পচা কাঠের মতন, যেন অনেক পুরানো কিছু দীর্ঘদিন ধুলোয় ঢাকা ছিল। কৌশিক কাঁপা গলায় বলল, তোমরা কি কিছু শুনতে পাচ্ছ? তারা সবাই চুপ করে শুনতে লাগলো। বাতাস থেমে গেছে, রাস্তা পুরো নিস্তব্ধ, কিন্তু দূরে কোথাও থেকে একটা মৃদু হাসির শব্দ ভেসে আসছে, ছোট বাচ্চার হাসির মতন। অরুণ আতঙ্কিত চোখে রবির দিকে তাকালো। ভাই, এটা আসলেই ভালো লাগছে না, আমরা ফিরে যাই চল। রবি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ রাস্তার ওপরে চোখ পড়তেই তার শরীর জমে গেল। রাস্তার ধারে কেউ দাঁড়িয়ে আছে, কুয়াশার ভেতরে স্পষ্ট একটা অবয়ব দেখা যাচ্ছে। ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে একজন মানুষ, কিন্তু তার মাথা নেই। কৌশিক এতক্ষণ কিছু বুঝতে পারছিল না, কিন্তু যখন সে দেখল, তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। অরুণ হঠাৎ টর্চ লাইট আলোটা ওই দিকে ধরল, আর তখন অবয়বটা হঠাৎ করে ছুটতে শুরু করলো। না, স্বাভাবিকভাবে নয়, সেটা যেন মাটির ওপর থেকে ভেসে আসছে পায়ে শব্দ ছাড়াই। 3 জনে শরীর রক্তহীন হয়ে গেল। কোনো কথা না বলে তারা ছুটতে লাগলো উল্টো দিকে, কিন্তু রাস্তা যেন শেষ হচ্ছে না। তাদের মনে হলো পিছন থেকে কেউ দৌড়াচ্ছে, নিঃশ্বাস গরম বাতাসের মতন গায়ে লাগছে। অবশেষে রাস্তার মাথায় এসে দোকানের কাছে পৌঁছে গেল তারা। বাতি জ্বলছে, আশেপাশে কয়েকজন লোক বসে আছে। তারা একে অপরের দিকে তাকালো, কেউ কিছু বলছে না, কিন্তু 3 জনেই জানে ওটা সত্যি ছিল। স্থানীয় একজন দোকানদার কাছে এসে বলল, তোমরা ওদিকে গিয়েছিলে, ভাগ্য ভালো যে তোমরা ফিরে আসতে পেরেছ। রবি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ওই জায়গায় আসলে কি আছে? লোকটা নিঃশ্বাস ফেলে বলল, অনেক বছর আগে ওই রাস্তায় একজন ব্রিটিশ সৈনিক খুন হয়েছিল, তার মাথা কেটে ফেলা হয়েছিল, আর তখন থেকে সেই এখানে ঘুরে বেড়ায়, পথচারীদের অনুসরণ করে। কেউ কেউ বলে, যাদের সে পছন্দ করে না তাদের আর কখনো খুঁজে পাওয়া যায় না। কৌশিক আর এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে হোটেলের দিকে ছুটে গেল। সেদিন পর থেকে 3 বন্ধু কখনো রাতে দার্জিলিং নিয়ে মজা করেনি। আর আপনি কি সাহসী? তাহলে একবার গিয়ে দেখে আসুন, কিন্তু মনে রাখবেন, ফিরে আসতে পারবেন তো? আর ঘটনাটা যদি ভালো লাগে, ডার্ক ট্রুথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।